বচন, আলামুন মানে এক বচন, আর আলামিন মানে বহু বচন। বহু বচন যে মুরাদ সালাসাতুন হলে বহু বচন হয়ে যায়, সালাসাতুনের উল্পে হলে তিনের অধিক হলে বহু বচন হয়ে যায়। তার মানে হয়ে থাকলো আল্লাহ পাক এই দুনিয়ার মধ্যে যে মানুষগুলো যে বসবাস করছে, এই মানুষ বসবাসকারী দুনিয়া থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআনুল কারীমকে অবতীর্ণ করা হয়েছে, এই কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফাতিহার তাফসীর পড়তে গিয়ে আমি পেয়েছি মুফাসসিরানে কেরাম বলেন, এই জগতে এই মাটির তলে আরো 360টি জগৎ রয়েছে, যে জগৎগুলোর বিষয়ে যদি আমি আলোচনা করা যায় কমসে কম এক সপ্তাহের প্রয়োজন হবে, এইদিকে আমি যাব না। এই জন্য আল্লাহ পাক বলেন, তামাম জগতের মানুষেরা, এই স্থলভাগের মানুষেরা আর এই জলভাগের, তোমরা যদি দুইটি কাজ যদি আমার প্রতি যদি তোমরা করতে পারো, তোমাদেরকে আমি দুইটি কাজ দিছি, এই দুইটি কাজ যখন তোমরা মুকাম্মল আকমাল তাকমিল করে ফেলবে, তোমরা যদি করে ফেলো, তোমাদের অবস্থাটা কি হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক এমন একটি শব্দ ব্যবহার করে দিয়েছে, আল্লাহ পাক तमाम জগতের মানুষের প্রতি কত বড় মেহেরবান করে দিয়েছে। আমার ভাইরা দিলটাকে নরম করে শুনেন, আল্লাহ পাক এইখানে উলামায়ে হযরত রয়েছে, এখনো জিজ্ঞাসা করতে পারেন, কিংবা আমি যাওয়ার পরে জিজ্ঞাসা করবেন যে তেজপুর থেকে হুজুরে যে কথাগুলো বলে গিয়েছে, এই কথাগুলো সত্য না মিথ্যা যাচাই করতে পারেন আমার বন্ধুগণ। এখানে এমন একটি শব্দ ব্যবহার করেছে লা ফাতাহনা, মুফাসসিরানে কেরাম বলেন, আরবি গ্রামারের মধ্যে গ্রামার আছে, কোন শব্দের সর্বপ্রথম যদি লাম ব্যবহার করা হয় আর তার লাস্টে তার শেষে যদি নুন ব্যবহার করা হয়, তার মানা শিউর মানা হয়ে থাকে, তাকিদের মানা হয়ে থাকে। অবশ্যই নিশ্চয় এর মধ্যে কোন ধরনের শব্দের অবকাশ নাই। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য আমি অবশ্যই লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের যত বরকতের দরজাগুলো রহিয়াছে, तमाम বরকতের দরজাগুলো আমি তোমাদের জন্য আমি হামেশা সর্বদা সব সময় আমি ওপেন করে রেখে দিব। সুবহানাল্লাহ। এমন কোন মানুষ আছেন নাকি আল্লাহকে ছাড়া অন্য কারো গাছ তলায় কোন বাবার দরবারে গিয়ে মাথাটা টেকান, এমন কোন মানুষ আছেন নাকি? আমি যদি হাত উঠাতে বলি দুঃখের বিষয় হয়ে যাবে, হাত উঠানোর জন্য আমি বলবো না, আসেন আলোচনা করি আমার বন্ধুগণ। আল্লাহ পাক বলেন, আমানু, তোমরা আমি আল্লাহর প্রতি ঈমানটা মজবুত করতে হবে। কেমন ঈমান মজবুত করতে হবে? আমাকে খিলানেওয়ালা জাত আল্লাহ, আমাকে পিলানেওয়ালা জাত আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, আমার মৌতের মালিক আল্লাহ, আমাকে সুস্থতা রাখার মালিক আল্লাহ, আমাকে বেমার দেনেওয়ালার মালিক আল্লাহ, আমাকে সচ্ছলতায় চালানোর মালিক আল্লাহ, আমাকে অসচ্ছলতায় চালানোর মালিক আল্লাহ, আমাকে ধন দেওয়ার মালিক আল্লাহ, আমাকে গরিব বানানোর মালিক আল্লাহ। এই সমস্ত নীতিমালার প্রতি মানুষ যখন